2 বিয়ের সাক্ষ্য। বিয়ের জন্য 2 জন সাক্ষ্য জরুরি, সাক্ষী ছাড়া বিয়ে হতে পারে না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেসব নারী সাক্ষ্য ছাড়া নিজেদেরকে বিবাহ দেয় তারা ব্যভিচারিণী, জিনাকারিণী। এর অর্থ কেবলমাত্র একজন পুরুষ ও একজন মহিলা ইজাব কবুলের মাধ্যমে বিয়ের কাজ সম্পন্ন করে ফেলতে পারে না। অবশ্যই কমপক্ষে 2 জন সাক্ষী প্রয়োজন, তবে গোপন বিয়েতে 2 জন সাক্ষী জোগাড় হলেও প্রকাশ্যে ঘোষণা ছাড়া বিয়ে বৈধ হবে না। 3 মেয়ের মোহর নির্ধারণ ও আদায়। আল্লাহর কিতাবেই আল কোরআনে মোহরের কথা বিভিন্ন স্থানে উল্লেখ করা হয়েছে। কোনো মোহর নির্ধারণ ব্যতীত বিয়ে হতে পারে না। এটা মেয়ের প্রাপ্য। যেমন বলা হয়েছে, তোমাদের জন্য হালাল করা হয়েছে সতী সাধবী নারীদেরকে, অথবা তোমাদের পূর্বেকার আহলে কিতাবের সতী সাধবী নারীদেরকে যখন তোমরা তাদের প্রাপ্য মোহর প্রদান করো। সূরা মায়েদা আয়াত 5। বিয়ে যেমন নারী পুরুষের একত্রে পারিবারিক জীবনের মাধ্যমে যৌন সম্ভোগের চুক্তিনামা, তেমনি মোহর হলো স্বামীর পক্ষে স্ত্রীর যৌন অঙ্গ ব্যবহারের অনুমতিপত্র। আল কোরআনে বলা হয়েছে, আর তোমরা দাম্পত্য জীবনে যে স্বাদ গ্রহণ করো তার বিনিময়ে একটি অবশ্যই করণীয় খরচ হিসেবে তাদের মোহর পরিশোধ করো। আর নির্ধারিত হয়ে যাওয়ার পর যদি তোমরা পরস্পর একমত হয়ে যাও তাতে কোনো পাপ নেই। সূরা নিসা 24। মোহরের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিয়েতে সবচেয়ে প্রয়োজনীয় যা পূরণ করতে হবে তা হলো যার বিনিময়ে তোমরা যৌন অঙ্গকে হালাল করো, অর্থাৎ মোহর। স্বামীকে পূর্ণ সন্তোষ সহকারে মোহর প্রদান করতে হবে, কারণ আল্লাহর বিধান মতেই তা স্ত্রীর অধিকার। তাই এই ব্যাপারে লোক দেখানো ভূমিকা গ্রহণ, মনে মনে তা পরিশোধ না করার চিন্তা মোটেও গ্রহণযোগ্য নয়। এই ব্যাপারে এক হাদিসে বলা হয়েছে, যে ব্যক্তি কোনো স্ত্রী লোককে মোহরদানের শর্তে বিয়ে করে অথচ তা না দেওয়ার নিয়ত করে সে জিনাকার। তাই আল কোরআনে মনের সন্তোষ সহকারে মোহর প্রদানের নির্দেশ প্রদান করে। তোমরা সন্তোষ সহকারে স্ত্রী লোকদেরকে তাদের মোহর দিয়ে দাও, তবে যদি তারা স্বেচ্ছায় কিছু অংশ ছেড়ে দেয় তবে তা আনন্দের সাথে মজা করে খেতে পারো। সূরা নিসা আয়াত 4। মোহর স্ত্রীর প্রাপ্য, স্বামীকে ফরজ মনে করে তা আদায় করতে হবে। তবে স্ত্রী যদি কিছু অংশ ছেড়ে দেয় তাহলে স্বামী তা পরিশোধ করা থেকে মুক্ত হবে। মোহরের পরিমাণ স্বামীর অবস্থা অনুযায়ী বেশি বা কম হতে পারে। উভয় পক্ষ একমত হয়ে এ ব্যাপারে যা নির্ধারণ করবে তাই ধার্য হবে। পূর্ণ বা আংশিক আদায় হতে পারে, আবার ভবিষ্যতে পরিশোধ করা হবে এ শর্তেও বিয়ে হতে পারে। সামান্য মাত্র মোহরেও রাসূলের যুগে বিয়ে হয়েছে বলে হাদিসে দেখা যায়। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে তার পিতার সূত্রে ফাজারা গোত্রের এক মহিলা এক জোড়া জুতার বিনিময়ে বিয়ে করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি এক জোড়া জুতার বিনিময়ে তোমার জীবন ও মাল সঁপে দিতে রাজি হয়ে গেলে? সে বলল, হ্যাঁ। রাবি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ বিয়ে অনুমোদন করেন। অপর হাদিসে দেখা যায়, পুরুষ ব্যক্তিটির মোহর হিসেবে দেওয়ার কিছুই না থাকায় কোরআনের সূরা পড়াবার বিনিময়ে মোহর এক মহিলাকে বিয়ে দেওয়া হয়। আবার খুব বেশি মোহরের মাধ্যমে বিয়েকেও সাহাবাদের আমলে পছন্দ করা হতো না বলে দেখা যায়। আবুল আসফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, সাবধান, তোমরা নারীদের মোহর উচ্চ হারে বৃদ্ধি করো না, কেননা তা যদি দুনিয়াতে সম্মানের বস্তু অথবা আল্লাহর কাছে তাকওয়ার বস্তু হতো তবে তোমাদের চেয়ে আল্লাহর নবী এই ব্যাপারে বেশি উদ্যোগী হতেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12 উকিয়ার বেশি মোহরে তার কোনো স্ত্রীকে বিয়ে করেছেন অথবা তার কোনো কন্যাকে বিয়ে দিয়েছেন বলে আমার জানা নেই। তিরমিজি 1051। উপরের হাদিসসমূহ থেকে জানা গেল, মোহরের পরিমাণ একেবারে সামান্য হওয়া যেমন ঠিক নয়, যদিও তাতে বিয়ে হয়ে যাবে, তেমনি খুব বেশি আকাশচুম্বী পরিমাণও নয় যথার্থ, বিশেষ করে তা আদায়ের কোনো বাধ্যবাধকতা যদি না থাকে।
বরং তা আদায়ের নিয়ত না থাকলে তো বিয়েই বৈধ হবে না। অভিভাবকের অনুমতি। বিয়েতে অভিভাবকের অনুমতি যেমন প্রয়োজন, তেমনি পাত্রীরও সম্মতি দরকার। হাদিসে দু ব্যাপারেই স্পষ্ট কথা রয়েছে। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অভিভাবক ছাড়া বিয়ে হতে পারে না। তিরমিজি 1038। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো মহিলা অভিভাবকের অনুমতি ছাড়া বিবাহ করলে সে বিবাহ বাতিল, তার এই বিবাহ বাতিল, তার এই বিবাহ বাতিল। কিন্তু তার স্বামী যদি তার সাথে সহবাস করে থাকে, তবে তার লজ্জাস্থান হালাল মনে করে সঙ্গত হওয়ার কারণে তার কাছে মোহরের অধিকারী হবে। তিরমিজি 1039। উপরের হাদিস দুটিতে অভিভাবকের অনুমতির কথা যেমন স্পষ্ট করে বলা হয়েছে, তেমন অপর দুটি হাদিসে পাত্রীর অনুমতির কথাও বলা হয়েছে সুস্পষ্টভাবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বালেগা বিবাহিত নারীর অনুমতি ব্যতীত যেমন বিয়ে দেওয়া যাবে না, তেমনি বালেগা কুমারীকেও তার অনুমতি ছাড়া বিয়ে দেওয়া যাবে না। সাহাবাগণ জিজ্ঞেস করলেন, তার অনুমতি কিভাবে নেওয়া যেতে পারে কথা না বললে? তিনি বললেন, তার চুপ থাকাই অনুমতি। বুখারী ও মুসলিম, মেশকাত 2994, পৃষ্ঠা 67। এভাবে দেখা যায়, অভিভাবকের অনুমতি যেমন প্রয়োজন, তেমনি বালেগা পাত্রীর সম্মতিও প্রয়োজন। তাই এ দুটি বিষয় পূর্ণ হলেই বিয়ে যথার্থভাবে সিদ্ধ হবে। কোনো এক পক্ষ বিয়ে দিলে সে বিয়ে সম্পূর্ণ হয় না। হযরত খামসা বিনতে খিজাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে যে, তার বাপ তাকে বিয়ে দিল, অথচ সে তখন পূর্ব বিবাহিতা। সে তা না পছন্দ করল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এ ব্যাপারে আসলো। তিনি এ বিয়ে ভেঙে দিলেন। বুখারী, মেশকাত 2995। হযরত ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক বালেগা কুমারী মেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানালো যে তার বাপ তার অমতে তাকে বিয়ে দিচ্ছেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে এ স্বামীর সাথে থাকা বা না থাকার অধিকার দিলেন। আবু দাউদ, মেশকাত 3002। এইসব হাদিস থেকে এ কথা প্রমাণিত হয় যে, ওলি বা অভিভাবকের অনুমতি ছাড়া যেমন বিয়ে যথার্থ হয় না, তেমনি বালেগা মহিলার বিয়েতে সম্মতি প্রয়োজন। তার সম্মতি ছাড়া বিয়ে কার্যকর হয় না। বিয়েতে আরও দুটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। একটি হলো বিয়ের খুতবা, অপরটি হলো বিয়ের পর ওলিমা। বিয়ের খুতবা। বিয়ের মূল ইজাব কবুলের পর বিয়ের খুতবা পড়তে হয়। হাদিস গ্রন্থসমূহে দেখা যায়, বিয়ের খুতবায় হাজাতের তাশাহুদ ও 3টি কোরআনের আয়াতের কথা বলা হয়েছে। জামেআত তিরমিজির 1041 নং হাদিসে উক্ত তাশাহুদ ও আয়াতের কথা উল্লেখ করা হয়েছে। পৃষ্ঠা 69। কোরআনের 3টি আয়াত হলো সূরা আল ইমরানের 102, সূরা নিসা 1, সূরা আহজাব 70-71। বিয়ের খুতবায় তাশাহুদের মাধ্যমে বলা হচ্ছে, 1. সমস্ত প্রশংসা আল্লাহর। 2. সাহায্য ও ক্ষমা কেবল মাত্র আল্লাহর নিকট চাওয়া যায়। 3. হেদায়েত গুমরাহির মালিক আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। 5. মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। আর খুতবায় দ্বিতীয় অংশ কোরআনের 3টি আয়াতের কথা বলা হচ্ছে। আর খুতবার দ্বিতীয় অংশ কোরআনের 3টি আয়াতে বলা হচ্ছে, 1. তোমরা কেবলমাত্র আল্লাহকেই ভয় করো। 2. আমৃত্য মুসলিম অনুগত হয়ে থাকো। 3. দুনিয়ার অগণিত মানুষ আল্লাহরই সৃষ্টি। 4. আল্লাহর দোহাই দিয়েই নিজেদের অধিকারের দাবি করো। 5. আত্মীয়তার অধিকার বিনষ্ট করা থেকে বিরত থাকো। 6. সঠিক কথা বলো। 7. আল্লাহ তোমাদের আমলের সংশোধন করে দিবেন। 8. আল্লাহ তোমাদের গুনাহসমূহ মাফ করে দিবেন। 9. আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করো। 10. আল্লাহ তোমাদের কাজ পর্যবেক্ষণ করছেন। মূল কথা হলো, ইমানদার বান্দা জীবন পথে চলার ক্ষেত্রে সর্বদা আল্লাহকে ভয় করে চলবে। সকল কাজ আল্লাহর উপর সুপর্দ করবে। সকল কাজে আল্লাহর সন্তুষ্টির প্রতি খেয়াল রাখবে।
পৃষ্ঠা 70। পরিবার গঠনের শুভ সূচনায় আল্লাহর প্রতি ঈমান ও আস্থা সৃষ্টি খুতবার লক্ষ্য। বিবাহের অলিমা। বিবাহের আকদ সম্পন্ন হয়ে যাওয়ার পর বিবাহের অলিমা অনুষ্ঠান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর যুগেই চালু হয়েছিল বলে হাদিসে দেখা যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সকল বিয়েতেই তিনি অলিমার ব্যবস্থা করেছিলেন বলে জানা যায়। তবে খুব জাঁকজমক সহ উন্নত মানের খাবারের ব্যবস্থা করতেই হবে এমন কোনো কথা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিয়েতে ছাতু ও খেজুর দিয়েই অলিমা হয়েছে। মোট কথা, বিয়ে হয়ে যাওয়ার পর আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশীদের নিয়ে একত্রে কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা হওয়া দরকার। কেবলমাত্র বাছাইকৃত কিছু ধনী আত্মীয় স্বজনকে নিয়ে নয়, বরং ধনী গরিব সকল আত্মীয় স্বজনকে দাওয়াত দেওয়া দরকার। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর গায়ে বা কাপড়ে হলুদ রং এর চিহ্ন দেখতে পেয়ে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার? তিনি বলেন, আমি একটি খেজুরের আটি সমপরিমাণ স্বর্ণের বিনিময়ে এক মহিলাকে বিয়ে করেছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ তোমাদের বরকত দান করুক। একটি বকরি দিয়ে হলেও অলিমার বিবাহ ভোজের আয়োজন করো। আত-তিরমিজি 1032। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবি জয়নব বিনতে জাহাশ ও বিবি সাফিয়ার বিয়ের পর অলিমার ব্যবস্থা করেছিলেন বলে হাদিসে বর্ণিত হয়েছে। তাই বিয়ের পর যার যার সাধ্যমতো অলিমার ব্যবস্থা করা দরকার।